জি না স্যার। না স্যার। তাহলে কি আমাদের প্রশ্নটা আগে প্যাটার্নটা বুঝতে হবে। জি স্যার। সো এইখানে দেখেন হচ্ছে যে WH কোশ্চেন বা স্পোকেন ইংলিশে WH কোশ্চেন। WH কোশ্চেন আসলে মানে এতটা যে মানে ক্রিটিক্যাল তা কিন্তু না। WH কোশ্চেন হচ্ছে কি যে আপনাকে একটা কোশ্চেন, আমরা কি প্রথমত মানে যে কোনো কেউ তো আমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করে, হু আর ইউ, হ্যাঁ, হোয়াটস ইউর নেম, মানে তোমার নাম কি। তো আমরা কি এইখানে প্রথমত যে আমাদের মানে যে আমাদের নাম জিজ্ঞেস করছে, ওয়ার আর ইউ ফ্রম, তুমি কোত্থেকে এসেছো, হ্যাঁ, হোয়াট ইজ ইউর নেম, তোমার নামটা কি, তারপরে ওয়ার ইজ ইউর হোম ডিস্ট্রিক্ট, তার মানে কি প্রত্যেকটা জিনিসই কিন্তু মানে ডাব্লিউ দিয়ে কিন্তু আপনার ইয়ে আছে, মানে হতে পারে সেটা হু হতে পারে কিংবা ওয়ার হতে পারে, হোয়াট, হ্যাঁ, প্রত্যেকটা কিন্তু কিন্তু আমরা এই যে প্রশ্নবোধক যেটা ইয়ে আর কি, কোশ্চেন, কোশ্চেন মার্ক, কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এখানে দেখেন যে প্রথমত আমরা বাংলা একটা দেখি যে আপনি আপনার বাবার যখন নাম জিজ্ঞেস করবে, যে মানে বাংলা একটা কথা জিজ্ঞেস করলো আপনার বাবার নাম কি, সেই ক্ষেত্রে আপনি আনসারটা কি করবেন বাংলাতে? জি স্যার। আপনি কি আনসারটা করতে পারেন বাংলাতে এই ক্ষেত্রে? আমার বাবার নাম অমুক। হ্যাঁ, আপনার বাবার নাম যেটা হচ্ছে ফর্মাল নেম আপনি সেটা বলবেন, কিন্তু ইংরেজিতে সেমটা কিন্তু ইংরেজিতে হোয়াট ইজ ইউর ফাদার নেম, ঠিক আছে? এখানে কি হচ্ছে, তোমার বাবার নাম কি, আর ইংরেজিতে হচ্ছে হোয়াট ইজ ইউর ফাদার নেম, কথা বুঝতে পেরেছেন? জি হ্যাঁ স্যার। স্যার। তাহলে কি ইংলিশ এবং বাংলার মধ্যে কি বাংলাটা অনেকটা মানে মনে হচ্ছে না যে অনেক ক্রিটিক্যাল? জি স্যার। বাংলাটা কিন্তু অনেক ক্রিটিক্যাল, মানে আমরা যদি কম্পেয়ার করি ইংলিশের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু ইংলিশটা অনেক ইজি। হোয়াট ইজ ইউর ফাদার নেম, তার মানে কি ইংলিশ আপনি মোটামুটি কোশ্চেন বোধক যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো যদি ভালো করে আপনি ইয়ে করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে যেটা কিন্তু চর্চার বিষয়, ইউ হ্যাভ টু হ্যাঁ স্যার। প্র্যাকটিস আ লট, আপনাকে কিন্তু অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, কথা বুঝতে পেরেছেন? জি হ্যাঁ স্যার। স্যার। এভরি সিঙ্গেল ডে। আর একটা বিষয় আমি আপনাদেরকে সাথে মানে ইয়ে করি, সেটা হচ্ছে এভরি সিঙ্গেল ডে ইউ হ্যাভ টু প্র্যাকটিস। আপনাদের প্রতিদিন কিন্তু প্র্যাকটিস করতে হবে, ক্লাস কোনো মতে মিস দেওয়া যাবে না, কথা বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ স্যার। ক্লাস কোনোভাবেই মিস দেওয়া যাবে না, এবং আমাদের হোয়াটসঅ্যাপে যথেষ্ট আপনাদের প্র্যাকটিস করতে হবে, আপনাদের ওইখান থেকে ফ্লুয়েন্সিটা বিল্ড হবে। আমার কথা বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ আমি স্যার, বুঝতে পেরেছি। আমি হয়তো ক্লাস নিলাম, ক্লাস নিয়ে আপনাদের সবকিছু বুঝিয়ে দিলাম, হ্যাঁ, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস উইথ মি। আমাদের সাথে আরো মানে যে বিষয়টা হচ্ছে কি আমাদের সাথে আরো অনেকে অ্যাড হবে আস্তে আস্তে, হ্যাঁ। আচ্ছা। তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা আস্তে আস্তে আমাদের সাথে অনেকেই অ্যাড হবে, তখন দেখা যাবে যে মানে প্রবলেম মানে প্রথম দিকে যেহেতু আমরা ইয়ে করছি, তো ডে বাই ডে কিন্তু আমরা অনেক বেশি ফ্লারিশ করবো এবং অনেক বেশি আমরা কিন্তু শিখবো এবং জানবো। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ জি স্যার। স্যার। স্টার্টিং ইজ দ্য হার্ডেস্ট পার্ট ইন দ্য ওয়ার্ল্ড, মানে আপনি আসলে স্টার্টিংটা সো হার্ড, মানে আপনি এই জিনিসটার সাথে মানে যত বেশি কোপ আপ করতে পারবেন, ইউ হ্যাভ টু মুভ অ্যাহেড ইন দ্যাট পার্টিকুলার টাইমে, আপনি সাধারণত মুভ মানে যে সামনের দিকে এগিয়ে যাবেন। আর এখানে দেখেন দ্য বেসিক ওয়ান্স আর এখানে হু হোয়াট ওয়ার ওয়াই ওয়েন হুইচ হাউ অ্যান্ড হুম, হুম, এই জিনিসগুলো আপনারা মুখস্থ করবেন, কথা বুঝতে পেরেছেন? জি স্যার। এই জিনিসগুলো আপনারা দেখবেন যে হু আর ইউ, হ্যাঁ, হোয়াট ইজ ইউর নেম, ওয়ার আর ইউ ফ্রম, হ্যাঁ, কোশ্চেন বোধক গুলো দিয়ে কতগুলা মানে এই জিনিসগুলো দিয়ে কতগুলা কোশ্চেন তৈরি করা যায়, হ্যাঁ, এই জি জিনিসগুলো স্যার। আপনারা প্র্যাকটিস করবেন। আমরা প্রথম সেশনে কিন্তু কিছু কোশ্চেন মার্ক কিছু কোশ্চেন কিন্তু দিয়ে দিয়েছিলাম, বুঝতে হ্যাঁ স্যার। পেরেছেন? এইগুলোতে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে কনভারসেশনের ক্ষেত্রে গ্রামার কিন্তু ম্যাটার করে না। আমরা যদি শুদ্ধ ভাষায় কথা বলি কেউ আমাদের কথা বুঝতে পারবে না, সো ডেফিনেটলি ইংলিশের ক্ষেত্রেও কিন্তু আঞ্চলিকতা ব্যবহার হয়, বুঝতে পেরেছেন? সামটাইমস উই হ্যাঁ স্পিক স্যার। গ্রামার, আমরা শুধুমাত্র বোঝানোর জন্য জিনিসটা ব্যবহার করি, তো বাট সিম্পল গ্রামার কিন্তু আমাদের লাগে। সিম্পল আমরা যেমন ধরেন গ্রামারটা আসলে কি রকম, এটা আসলে কি যে ধরেন আমি ভাত খাই, হ্যাঁ, জি স্যার। এখন বাংলাতে সেটা বলছে যে তুমি কি ভাত খেয়েছো বা তুমি ভাত খাইছো, তার মানে কি এটা ইনফর্মাল না? হ্যাঁ স্যার। তো ইংরেজিতে কি হোয়াটসঅ্যাপ মানে কি খবর, অলরাইট মানে আমি ভালো আছি,
বা আই এম ফাইন, থ্যাংক ইউ সো মাচ, এই টাইপের কোশ্চেন কিন্তু সাধারণত আমরা করে থাকি। কিংবা যে যে হাউ আর ইউ মানে করলো যে আই এম ফাইন, আই এম ওয়েল, গোয়িং সো গুড, খুব ভালো যাচ্ছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এরকম ভাবে কিন্তু আমরা বিভিন্ন ওয়েতে আমরা কিন্তু আনসার করতে পারি। দিস ইজ দ্য বিউটি অফ ইংলিশ। এটি সাধারণত ইংলিশের একটা বিউটি, যে আপনি বিভিন্ন ভাবে কিন্তু আনসার করতে পারছেন। বাট এখানে আপনি বাংলাতে যে কোশ্চেন গুলো বাংলাতে করা হয় ওই মানে অ্যাকুরেট কিন্তু বাংলাতে আনসার দিতে হয়। ইংরেজিতে কিন্তু আপনি ঘুরা পেঁচা আনসার দিতে পারেন, ঠিক আছে? জি স্যার। আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে স্যার। পেরেছি। আপনি ইংরেজিতে কিন্তু বিভিন্ন ভাবে আনসার করতে পারেন, কিন্তু বাংলাতে আপনি কিন্তু স্ট্রেট আনসার দিতে হচ্ছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে মাই নেম ইজ স্টিভ। এখানে দেখেন আই লিভ ইন নর্থ ক্যারোলিনা, মানে আমি কোথায় বাস করি? নর্থ ক্যারোলিনাতে। মানে আপনি যখন কারোর সাথে কথা বলবেন তখন আপনার নাম যে স্টিভটা আছে, স্টিভের জায়গায় আপনার নাম বসায় দেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। আই লিভ ইন নর্থ ক্যারোলিনার জায়গায় আই লিভ ইন যশোর, আই লিভ ইন চুয়াডাঙ্গা। বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ স্যার। উই আর হিয়ার 5 years ago। আর মানে আপনি যদি মানে যে পার্মানেন্টলি বাস করেন, আই লিভ ইন 20 years। কিংবা আপনি যদি ওইখানে যে পার্মানেন্ট হিসেবে বাস করেন তখন পার্মানেন্ট বলবেন যে দিস ইজ মাই পার্মানেন্ট অ্যাড্রেস। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ স্যার। আপনি আপনার এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনাকে অনেক সময় জিজ্ঞেস করবে তুমি তোমার মানে যে ইয়াটাকে বাড়িটাকে কেন ভালোবাসো। হ্যাঁ, আর এই কেনর উত্তর সাধারণত কখনোই এক কথায় হয় না। কেনর উত্তরটা একটু সবসময় বিকজ দিয়ে বাড়ায় দিতে হয়। আই লাভ মাই হাউস বিকজ ইটস বিউটিফুল, ইটস গ্রিনারি, ইটস কমফোর্টেবল। বুঝতে পেরেছেন? জি হ্যাঁ স্যার। স্যার। সবসময় এক কথায় আনসার দেওয়ার চেষ্টা করবেন না, সবসময় একটু বাড়িয়ে বলবেন, যাতে করে আপনি যাকে বলছেন সে যাতে আপনার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ ফিল করে। বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ স্যার। এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আপনি আপনার লেজার টাইমটা কিভাবে পাস করেন। লেজার টাইম হচ্ছে আপনার অলস সময়, যে সময় অলস সময়, যে টাইমে আপনার কোনো কাজ থাকে না, ঠিক আছে, অবসর সময়। জি স্যার। আই পাস মাই লেজার টাইম বাই ওয়াচিং মুভিজ। আপনি বলতে পারেন আমি আসলে মুভি দেখে সময়টাকে পাস করতে পারি, কিংবা আমি সাইক্লিং করে সময়টাকে পাস করতে পারি, বা রিডিং বুকসে আমি সময়টাকে পাস করতে পারি। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে কি স্পোকেন ইংলিশকে অনেক বেশি ডিফিকাল্ট মনে হচ্ছে? জি না স্যার, ইট ইজ সো ইজি। ইট ইজ সো ইজি, সো ইজি ইফ ইউ প্র্যাকটিস ওয়েল। আপনি শুধুমাত্র যদি ভালো মতো প্র্যাকটিস করেন, ইটস লাইক ওয়াটার। হ্যাঁ, আপনার প্রতিদিন যেমন পানি খাওয়ার দরকার হয়, আপনার কিন্তু ল্যাঙ্গুয়েজে কিন্তু একই রকম। আপনি যদি প্রতিদিন যত বেশি ইনটেকটা দিবেন, আউটপুটটা কিন্তু তত বেশি বের হবে। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। ইটস লাইক এ ফুড ইনটেকের মতো, কিন্তু এটা কিন্তু একটা ফুডের মতো। আপনাকে হ্যাবিট ক্রিয়েট করতে হবে, আপনাকে প্রতিনিয়ত হ্যাবিট ক্রিয়েট করতে হবে, প্রতিনিয়ত ব্যবহার করতে হবে। আর আমাদের একটা বিষয় কি, আমরা কখন ফ্লুয়েন্ট হব? যখন আমাদের সাবকনশিয়াস মাইন্ডে ইংলিশের জন্য আমাদের একটা আলাদা একটা ইমাজিনারি পার্ট যখন ওপেন হবে। আমরা যখন এই হ্যাবিটটা 21 ডেজ একটানা 21 ডে যখন প্র্যাকটিস করতে থাকবো, দেখবেন যে এটা ইজিলি হয়ে গেছে। মিশন ইম্পসিবল, আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ পসিবল ইফ ইউ লার্ন থ্রু সাম প্র্যাকটিস। এটা ইংলিশ স্পোকেন ইজ ভেরি ইজি, খুবই সহজ একটা জিনিস, এবং সেই সাথে আপনারা প্র্যাকটিস করবেন এভরি সিঙ্গেল ডে। এখানে প্রত্যেকটা ব্যাকে কোনো না কোনো WH কোশ্চেনের উত্তর। এখন প্রশ্নগুলি কি আপনি সাজাতে পারবেন? আই এম শিওর ইউ ক্যান। এখানে বিষয় হচ্ছে যে একটা জিনিস আপনাদেরকে বলি, আপনাদের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি দরকার সেটা হচ্ছে আই ক্যান ডু, আমি এটা করতে পারবো। কান্ট অর ক্যান। বুঝতে পেরেছেন? আপনি যদি মনে করেন যে আমি পারবো না, তাহলে আপনাকে দিয়ে হবে না। আপনি যদি মনে করেন না আই ক্যান ডু, দ্যাট মিনস কি আপনাকে দিয়েই হবে। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। সো এখানে আসলে গ্রামার্স নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নাই। আমাদের কিছু পণ্ডিত ব্যক্তি আছে তারা সবসময় গ্রামার নিয়ে কথা বলে, বাট গ্রামার কি আদৌ আমাদের স্পোকেন ইংলিশে লাগে? না স্যার।
আপনারা যখন ফরেনারদের সাথে আপনি তো ওসমান গনিতে ফরেনারদের সাথে ক্লায়েন্টের সাথে ডিল করছেন, আপনার কি মনে হয়? স্যার না স্যার, স্পোকেনের ক্ষেত্রে আসলে ওই মানে গ্রামার ওইভাবে মেনটেন করে না, বাট বেসিক কিছু গ্রামার আছে যেগুলো আর কি মেনটেন করা হয়, যেরকম পাস্ট প্রেজেন্ট ফিউচার এইগুলো। হ্যাঁ, পাস্ট প্রেজেন্ট ফিউচার আমাদের ডেফিনেটলি আমাদের ওই যে সিম্পল যেগুলো আছে এগুলো তো মেনটেন করতেই হবে। একেবারে ওই ডিপি যাওয়া লাগে না, হ্যাঁ, এত মানে কম স্পোকেনের ক্ষেত্রে আমাদের একেবারে ডিপি হ্যাঁ যাওয়া লাগে এত না। কমপ্লেক্সে আমাদের যাওয়ার কোনো দরকার নেই, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। কমপ্লেক্সে আমাদের যাওয়ার কোনো দরকার নেই, আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু শিখে নেব। কথা বুঝতে পেরেছেন? জি স্যার হ্যাঁ, বুঝতে স্যার। পারছি। সো এখানে সবসময় একটা জিনিস মনে করবেন যে দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ আই ওয়ান্ট টু এনজয়। আমি এটাকে মানে এনজয় করতে চাই, আই ওয়ান্ট টু লাভ ইট, মানে আমি এটাকে ভালোবাসতে চাই। ইংলিশের প্রতি আপনাদের ভালোবাসা তৈরি করতে হবে। ইংলিশের প্রতি যদি ভয়টা তৈরি করেন তাহলে কি আপনি শিখতে পারবেন? নো স্যার। হুম? নো স্যার। ইংলিশের প্রতি আপনাকে ভালোবাসা তৈরি করতে হবে। ইংলিশ ইজ এ আমরা আমাদের কাছে কি অ্যারাবিকটা অনেক বেশি কঠিন মনে হয় না? কারণ যে ল্যাঙ্গুয়েজটা আমরা জানি না ওই ল্যাঙ্গুয়েজটা আমাদের কঠিন মনে হয় না? জি স্যার। হ্যাঁ স্যার, অ্যারাবিক তো ভয়ানক কঠিন। অ্যারাবিক কিন্তু অনেক ভয়ানক কঠিন। অ্যারাবিকে মানে আমার যতটুকু সময় লেগেছে তার চেয়ে কিন্তু মানে আমি মানে অলমোস্ট ইংলিশে সবসময় প্র্যাকটিস করি। বাংলা এবং ইংলিশ দুটা মানে মানে সমান দক্ষতা আমার, এবং সেই সাথে আশা করি অ্যারাবিকে আমি কথা বলতে পারি, বাট অ্যারাবিকে 6 মাস থেকে আমি 4 বছর থাকার পরেও আমি অ্যারাবিকে ফ্লুয়েন্ট হতে পারি না। কিন্তু অনেকেই কিন্তু অ্যারাবিকে ফ্লুয়েন্ট, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, আছে, আমাদের এক ফ্রেন্ড আছে, ও অ্যারাবিকে এবং উর্দুতে ফ্লুয়েন্ট। উর্দুতে আমি কথা বলতে পারি, হিন্দিতে কথা বলতে পারি, বাট অ্যারাবিকের মানে যে বিষয়টা হয়েছিল আমার, মোস্ট অফ দ্য টাইম আমি বাঙালিদের সাথে ছিলাম। আমি যদি ইয়েমেনি কিংবা অ্যারাবিয়ানদের সাথে থাকতাম মোস্ট অফ দ্য টাইম 4 ইয়ার্স, তাহলে আমি অ্যারাবিকে ফ্লুয়েন্ট হয়ে যেতাম। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। তার মানে কি আপনার যখন প্রয়োজন হবে বা আপনি যখন যত বেশি প্র্যাকটিস করবেন, ইন দ্যাট মিন টাইম ইউ উইল বি ফ্লুয়েন্ট। আপনি কিন্তু ফ্লুয়েন্ট হয়ে যাবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। জি স্যার এখানে বুঝতে দেখেন পারছি। হোয়াট অবজেক্ট অ্যাকশন অর আইডিয়া ইজ ইউর নেম, মানে অবজেক্ট অ্যাকশন আর আইডিয়া, আপনার নামটা কি? হোয়াট ইজ, হ্যাঁ, অ্যাকশন। অ্যাকশন বলতে আমরা কি বুঝি? অ্যাকশন বলতে আমরা কি বুঝি বলেন তো? অ্যাকশন বলতে হুম, কোনো অ্যাকশন বলতে ক্রিয়া কোনো করা। হ্যাঁ কোনো ক্রিয়া বা কোনো কাজ করাকে বোঝায়। হ্যাঁ স্যার। হুম, এখানে আরেকটা দেখেন, নিচে আরেকটা এখানে বলা হচ্ছে ওয়ার হচ্ছে লোকেশন। হ্যাঁ, আপনার যে লোকেশন ওই লোকেশনের নামটা দিয়ে দিবেন। জি স্যার। হুম, এখানে আরেকটা হচ্ছে এইটা হচ্ছে হোয়াট হচ্ছে হোয়াট বা হোয়াট টাইম ইজ ইট। হ্যাঁ, হোয়াট টাইম ডিড ইউ কেম হিয়ার, ওয়েন ডিড ইউ কাম হিয়ার, মানে তুমি কখন এসেছো। হুম, সেই ক্ষেত্রে আপনি সময়টাকে আপনি উল্লেখ করবেন, বা হোয়াট টাইম ইজ ইট মানে কি এখন কত বাজে। জি স্যার। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। একই জিনিস বিভিন্ন ভাবে কোশ্চেন কিন্তু করে আনসার করা যায়। সো এখানে হচ্ছে আরেকটা যে ওয়াই হচ্ছে রিজন বা কজ। আমরা সাধারণত ওয়াই কেন বাংলাতে কেন জিজ্ঞেস করি? ব্যাখ্যা জানার জন্য, তাই না? হ্যাঁ স্যার। জি স্যার। কারণ বা কোনো কিছু ব্যাখ্যা। কারণ বা ব্যাখ্যা জানার জন্য। সো ওয়াই হচ্ছে কোনো কারণ বা ব্যাখ্যা বা মানে আসলে আমি ক্লাসে লেট করেছি, আমার একটা বিষয় হতে পারে আসলে আমি ক্লাসে লেট, আই মিন লেট ইন ক্লাস বিকজ ট্রাফিক ইজ হিউজ, মানে ট্রাফিকটা অনেক বেশি ছিল, ঠিক আছে, এর কারণে আমি ক্লাসে লেট করেছি। এরকম কি হতে পারে না যে আমাদের আসলে কোনো একটা কাজে লেট হয়েছে, তখন আমরা বিকজ দিয়ে ওই কারণটা আমরা বলে দিচ্ছি, তাই না? জি স্যার। হ্যাঁ স্যার। তার আরেকটা বিষয়, হাউ ওয়ে কন্ডিশন ডু ইউ পাস ইউর লেজার টাইম, আপনি কিভাবে আপনার মানে লেজার টাইমকে অতিবাহিত করেন। এটা হতে পারে বই পড়ে, হতে পারে ঘুমিয়ে, হতে পারে, ঠিক আছে, কিংবা মুভি জি স্যার। দেখে হতে পারে। আর হু ইজ ইউর ফেভারিট অ্যাক্টর, আপনার ফেভারিট অ্যাক্টরটা কে? কেউ যদি জিজ্ঞেস করে হু ইজ ইউর ফেভারিট অ্যাক্টর, মাই ফেভারিট অ্যাক্টর ইজ শাহরুখ খান, হতে পারে সালমান খান, হতে পারে, হ্যাঁ, হোয়াট এভার আপনার পছন্দের যেটা সেটাই বলবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। জি স্যার।
আরেকটা হচ্ছে হুইচ মুভিজ ইউ লাইক মোস্ট, মানে কোন ছবিটা আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন, বা হুইচ সিটি ইউ লাইক মোস্ট, হুইচ সিটি ইউ ওয়ান্ট টু ট্রাভেল ইন ইউর লাইফ অর ক্যারিয়ার। আপনি আপনার সমস্ত লাইফে কোন সিটিটাকে পছন্দ মানে ট্রাভেল করতে চান, এই টাইপের কোশ্চেন কিন্তু আসে। আপনাদেরকে আরো অনেক কোশ্চেন আমি দিব, ঠিক আছে? ওকে স্যার। কোশ্চেন এবং আনসার দিব যাতে করে আপনাদের কোনো রকম কোনো প্রবলেম না হয় স্পোকেন ইংলিশে। ওকে স্যার। এবং সেই সাথে আপনি যখনই এই WH কোশ্চেনের আনসারটা করবেন বা যখন বুঝে গেলেন, তার মানে কি আপনার 50% কিন্তু আনসার কিন্তু হয়ে গেল। হ্যাঁ স্যার, কথা কি বোঝা গেছে? জি স্যার। বুঝতে পারছি। প্রশ্নটা বোঝা কিন্তু 50% ওয়ার্কের মধ্যে পড়ে। হ্যাঁ স্যার, প্রশ্নটা বোঝা। প্রশ্নটা বোঝা 50% মানে ইয়ার মধ্যে পড়ে, বাট এই ক্ষেত্রে কিন্তু আমাদের লিসেনিংটা কাজ করে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, লিসেনিংটা কাজ করে। লিসেনিংটা কাজ করে। লিসেনিংটা ডেভেলপ করতে হলে প্রথম যে জিনিসটা হচ্ছে যে বিভিন্ন জিনিসগুলোকে আপনাকে শুনতে হবে, পডকাস্ট শুনতে হবে। ইংলিশে পডকাস্ট আছে কিছু, আমরা আমাদের লিসেনিং সেশন গুলোতে কিছু কিছু পডকাস্ট আমরা দেখাবো, ঠিক আছে? জি স্যার। যে পডকাস্টের মাধ্যমে বা যে চ্যানেলগুলোর মাধ্যমে আপনারা লিসেনিং এর যে জড়তাটা আছে এটা আপনারা দূর করতে পারবেন। ওকে স্যার। তো এটা থেকেই আপনাদের কোনো প্রবলেম আছে WH কোশ্চেনে? নো স্যার। ওসমান গনি? না স্যার, এখনো প্রবলেম পাইনি। তো এইগুলো আপনারা স্যার, এই হোমটা কিভাবে ব্যবহার হয়? হোম, কোনটা হোমের কথা বলছেন? হ্যাঁ স্যার, WH OM ওটাই। WH এর ক্ষেত্রে হ্যাঁ স্যার, হোম ওই যে উপরে আছে স্যার, জান। স্যার হুম, WHOM হুম। হোম, হ্যাঁ স্যার, এটা হোম তো। আচ্ছা। শব্দটা কি? হু হোম, হ্যাঁ। হু হচ্ছে কে? ও, হুর হোম। বুঝতে পেরেছেন? তার মানে আমরা যখন হু ব্যবহার করি ওই হুটাই হোম। হুটা সামটাইমস আমরা হোমে ব্যবহার করি, তো হোমের যে বিষয়টা আছে সেটা নিয়ে আমরা মানে একটু দুটোর হ্যাঁ। শব্দ কি বলে, দুটোর অর্থ কি একই? মানে হু হচ্ছে কে, হোম হচ্ছে কার, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? মানে হু ইজ ইয়োর নেইবার, তোমার নেইবারটা কে? বুঝতে পেরেছেন? হ্যাঁ তখন স্যার। আপনার নেইবারে কথা বলবেন হোম। হোমটা নিয়ে আমরা আরো বেশি বিস্তর আলোচনা করছি, হ্যাঁ। আমরা হোমটা নিয়ে তাহলে আমরা দেখি, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে।